আবু লাহাবের যিনি পিতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার হলেন তিনি দাদা, নাম হলো আব্দুল মুত্তালিব। জোরে বলেন ঠিক কিনা? খেয়াল করুন একটু, বংশে এক, গোত্রে এক, আলাদা কোনো বংশ নয়। আমার বন্ধুগণ, বিশ্বনবীর নাম নিলে সওয়াব হয়। এবার একটু সাহস করে কলিজাটা উজাড় করে দিয়ে জবাব দেবেন, যেই বিশ্বনবীর নাম নিলে সওয়াব হয়, ওই বিশ্বনবীর বংশে যদি কেউ গালি দেয় সওয়াব হয় না গুনাহ হয়? জোরে বলেন কি হয়? আল্লাহ নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার বংশ হলো, আমার গোত্র হলো আলেমেরা। জোরে বলেন ঠিক কিনা? একটু সাহস করে জবাব দেন মুসলমান। বিশ্বনবী যেহেতু বললেন আমার বংশ হলো আলেমেরা, আমার ওয়ারিস হলো আলেমেরা, এই পৃথিবীর জমিনে নব্য নমরুদ, নব্য আবু জেহেল, হামান, কারুন আর আবু লাহাব মার্কার নেতারা যদি আলেমদেরকে গালি দেয়, আলেমদের নামে মিথ্যা মামলা দেয়, হামলা করে কারাগারে বন্দি করে রাখে আর ফাঁসির রায় দেয়, আমার ভাইরা বলুন তো ওদের গুনাহ হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? বিশ্বনবী বলেন আমার বংশ হলো আলেমেরা। তাহলে বুঝা গেল, আলেমদেরকে যারা গালি দেবে, ইমামদেরকে যারা গালি দেবে, হেফজখানার হাফেজদেরকে যারা গালি দেবে, আর যারা বাঁকা চোখে তাকাবে, তারা হলো বর্তমান যুগের নব্য আবু লাহাব। ভাইরা আমার খেয়াল করুন, আজকে আমাদের সমাজে আবু লাহাব মার্কা নেতার কোনো অভাব আছে নাকি? জোরে বলেন আছে? আবু লাহাব মার্কা চাচার অভাব আছে? আবু লাহাব মার্কা নেতার যেমন অভাব নাই, আবু লাহাব মার্কা সিংঠু দেওয়ানিরও কোনো অভাব। জোরে বলেন, এদের কোনো কাজ নাই, পাশার মাঝে 100 টাকা গোস্ত নাই। জোরে বলেন ঠিক কিনা? এরা সকালে যে চা ফুকায়, বিকালে যে চা ফুকায়। জোরে বলেন ঠিক কিনা? আর ইসলামী আন্দোলনের কর্মীরা কোথায় আছে এটার খোঁজ খবর রাখে, আর মামু বেটাদেরকে ফোন দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করুন, এই সমাজের আবু লাহাব মার্কা নেতা যারা আজকে লালমনিরহাট আর এই এলাকার ভিতরে যত আবু লাহাব মার্কা নেতা আছে, সমস্ত আবু লাহাব মার্কা নেতাদের পরিচয় করিয়ে দিয়ে যাব আপনাদের সাথে। রাজি আছেন তো? তবে রাজনীতির কোনো কথা হবে না, যা হবে কোরআন এবং হাদিসের আলোকে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাজনীতির কথা বলে কোনো লাভ আছে ভাই আমার? আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি মহিলা মেম্বার পদে আমি দাঁড়াই, ভোট দেবেন আপনারা? রাজনীতির কথা বলবে চেয়ারম্যান আর মেম্বারেরা। জোরে বলেন ঠিক কিনা? যারা আপনাদের ভোটের আশা করে, আমি আপনাদের ভোটের আশা করি না, সুতরাং রাজনীতির কথা বলে আমার কোনো লাভ। জোরে কোন? সম্মানিত ভাইরা আমার, আবু লাহাব মার্কা নেতারা যদি আপনারা চিনতে চান, তাহলে একটু দুহাত খানা একটু উপরে ভাসান, ভাসান, জোরে ভাসান। এবার আমার সাথে বলবেন তাব্বাত, জবান ছেড়ে দেন, তাব্বাত, তাব্বাত, আরো জোরে, তাব্বাত। ধ্বংস হোক, নিপাত যাক, ইয়াদাক, হাত নাড়ান, ইয়াদাক, দুই হাত, দুই হাত। আবি লাহাব, আবি লাহাবের ওয়াতাব্বা, এবং সে নিজেও। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর শানে সূরা লাহাব খানা নাজিল করে দিলেন কেন?
জানার দরকার আছে না নাই? একটু খেয়াল করুন, মক্কার জমিনে আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হয়ে গেল, যখন আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দায়িত্ব দিলেন, নবী কালেমা প্রচার করেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ কার কাছে কালেমার দাওয়াত দেব? গোটা মক্কার মানুষগুলো কেউ বা মূর্তি পূজা, কেউ সূর্য পূজা, কেউ চন্দ্র পূজা, কেউ বৃক্ষ পূজা করে। কেউ আল্লাহ এই মুহূর্তে যদি আমি কালেমার কথা বলি গো আল্লাহ, পিঠের চামড়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী আপনি ভীতি প্রদর্শন করুন তাদেরকে, যারা আকরাবিন, যারা আপনার কাছের মানুষ, যারা নিকটবর্তী, যারা হিতাকাঙ্ক্ষী, যারা শুভাকাঙ্ক্ষী। মুফাসসিরিন کرام বলেন আকরাবিন হলো 4 গ্রুপ। জোরে বলেন কয় গ্রুপ? জবান খুলে বলেন কয় গ্রুপ? 1 নাম্বার পিতৃকুল, বাবার বংশ। 2 নাম্বার মাতৃকুল, মায়ের বংশ। 3 নাম্বার স্ত্রীকুল, শ্বশুরের বংশ। 4 নাম্বার নিজের বাড়ি থেকে চতুর্দিকে 40 ঘর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী খাদিজাকে বললেন, ও খাদিজা, আমি আমার বাবার বংশ থেকে বাছাই করে করে আমি দাওয়াত দেব 15 জনকে। আমার মায়ের বংশ থেকে বাছাই করে দাওয়াত দেব আমি 10 জনকে। 15 আর 10 কত হয়? 25 জন। ও খাদিজা, তুমি আমার স্ত্রী, তোমার বংশ থেকে আমি দাওয়াত দেব বাছাই করে করে আমি 10 জনকে। 25 আর 10 হয় 35। ডাক দিয়ে বলেন, খাদিজা আমার বাসা থেকে 40 ঘর, এই 40 ঘরের মাঝে বাছাই করে করে আমি দাওয়াত দেব 10 জনকে। 35 আর 10 হলো 45 জন। একাধারে 3টি বছর গোপনে গোপনে বিশ্বনবী কালেমার দাওয়াত দিলেন। 3 বছর যখন অতিক্রম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী যেই কালেমা প্রচার করার দায়িত্ব আমি আপনাকে দিয়েছি, ওহির বাণী প্রচার করার দায়িত্ব আপনাকে দিয়েছি, আমি আপনাকে আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করার কাজ আমি দিয়েছি, ইসলামী আন্দোলনের কাজকে বেগবান করার জন্য যেই দায়িত্ব আমি দিয়েছি, এই দায়িত্ব আর গোপনে গোপনে নয়, প্রকাশ্যে দিবালোকে দিতে হবে। কোনো মুশরিককে ভয় করা যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। ইসলামের কাজ কেমনে এখন? গোপনে না প্রকাশ্যে? জোরে বলেন। আমরা এখন কিভাবে করি? গোপনে না প্রকাশ্যে? না, প্রকাশ্যে করি না। কেমনে করি? গোপনে গোপনে করি, কিন্তু না, গোপনে গোপনে নয়। রাজপথে দাঁড়িয়ে কালেমার ঝান্ডা হাতে নিয়ে, রাজপথে দাঁড়িয়ে সুউচ্চ কণ্ঠে আল্লাহ নামের তাকবীর দিয়ে এই বাতিল শক্তির রক্ত চক্ষুকে উপেক্ষা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, গভীর মনোযোগ কামনা করছি। আল্লাহর নবীর কাছে এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চলে গেলেন সাফা পাহাড়ে। মক্কার একটা নিয়ম ছিল, যখন কোনো কথা প্রচার করার দায়িত্ব হয়, প্রসার করার দায়িত্ব হয়, তখন মক্কার মানুষগুলো একখানা চাদর নয় বরং পরনের লুঙ্গিটা হাতে খোলায় নিয়ে সাফা পাহাড়ে ওঠে আর মাথার উপরে পরনের লুঙ্গিটা ঘুরাতে থাকে। আল্লাহু আকবার বলেন।
দূর থেকে লোকজন লক্ষ্য করে নিশ্চয়ই কোনো ব্যক্তি বিপদে পড়েছে। সাপা পাহাড়ে উঠার অর্থ পরনের লুঙ্গিটা খোলাই ফেলে মাথার উপরে ঘোরার অর্থই হলো ব্যক্তি বিপদে পড়েছে। আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান, আল্লাহর নবীর মর্যাদা হলো সুউচ্চ। যদি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বাসা থেকে একখানা চাদর নিয়ে সাফা পাহাড়ে উঠলেন আর মাথার উপরে ঘোরাতে থাকলেন। গোটা মক্কার মানুষগুলো আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সহ সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ লক্ষ্য করল আলামিন মাথার উপরে চাদর ঘোরায়, না জানি কোনো বিপদে পড়েছে। সমস্ত ব্যক্তিগুলো সাফা পাহাড়ের পাদদেশে একত্রিত হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আলামিন, কে তোমাকে অনিষ্ট করেছে? কে তোমাকে গালি দিয়েছে? কে তোমাকে বোকা দিয়েছে? একবার বলো। সকলে সংঘবদ্ধভাবে আমরা তার প্রতিবাদ করব। কন্যা আল্লাহু আকবার। মক্কার আবু জাহেল, আবু লাহাব জানে না বিশ্ব নবী এখন গোটা বিশ্বের নেতা হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? রসুল মানে কি? নেতা। রসুল মানে কি? জোরে কোন? খেয়াল রাখেন, রসুল মানে নেতা, এটা আমরা অনেকেই মানতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান যুগের নেতা যারা, ও তো আবার ডানে বামে তাকায়, কি রে আমার চেয়ে কি বড় নেতা আছে নাকি? জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলেন আল্লাহর নবী, ডাক দিয়ে বলে মক্কাবাসীরা, আমি যদি বলি পাহাড়ের অপর পাশে একদল শত্রু সেনা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত অবস্থায় রয়েছে মক্কা আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে নাকি? সকলে বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ তুমি আলামিন, তুমি মিথ্যা কথা বলো না। ছোট্টকাল থেকে তোমাকে দেখেছি, কখনোই তুমি মিথ্যা কথা বলো নাই। ডাক দিয়ে বলে, ও মক্কাবাসীরা, যদি তোমরা বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলি না, তাহলে শোনো, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য এই পৃথিবী থেকে হত্যা, ধর্ষণ, খুন, খারাপি, টেন্ডারবাজি, ইফটিজিং যদি তোমরা বন্ধ করতে চাও, তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মানুষেরা আরবি ভাষার অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, বাক্যে বাক্যে অর্থ জানত, ব্যাখ্যা জানত, তাফসীর বুঝত। মারহাবা কোন? কারণ আরবের মাতৃভাষা ছিল আরবি ভাষা। কি ভাষা? আবু লাহাব বুঝতে পেরেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো লালনকারী নাই, কোনো পালনকারী নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নেতা। আল্লাহ তাআলা যদি আইনদাতা হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নেতা হয়, তাহলে কি আমরা বসে বসে আঙ্গুল চুষবো নাকি? ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার ওয়াজ বন্ধ করো। আবু লাহাব সিংহ শারদুলের মতো গর্জে উঠে বলল, ও মুহাম্মদ তোমার ওয়াজ বন্ধ করো। তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, রাজনীতি করার জন্য তুমি মঞ্চ বানিয়েছো নাকি? জোরে বলেন ঠিক কিনা? ও মুহাম্মদ তোমার ওয়াজ চলবে না, তোমার ওয়াজ চলবে না, ওয়াজ বন্ধ করো। সর্বপ্রথম বাধা দিল যে মদিনার মানুষ নয়, আফগানিস্তানের মানুষ নয়, সিরিয়ার মানুষ নয়, ইরাকের মানুষ নয়, সর্বপ্রথম নিজের চাচা তাকে বাধা দিয়েছে ওয়াজে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আবু লাহাব মার্কা অনেক নেতা আছে, যখন এই কোরআনুল কারিমের মঞ্চে আল কোরআনুল কারিমের হক কথা বলা হয়, তখন আমাদের চতুর্দিকের আবু লাহাব মার্কা নেতাদের কলিজায় আগুন লেগে যায়। ও আমার লালমনিরহাটবাসী,
গভীর মনোযোগ কামনা করছি আপনাদের। আবু লাহাব বলল, ওয়াজ বন্ধ করো, ওয়াজ চলতে দেব না। পাশেই দাঁড়িয়ে আছে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাফ দিয়ে উঠে বলে, চাচা ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ হবে না। মারহাবা কোন, আরেকবার কোন মারহাবা, জোরে বলেন না মারহাবা। ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ হবে না। এক মুহূর্ত দেরি করলেন না আবু লাহাব। কোষ থেকে খোলা তরবারি খানা, ধারালো তরবারি খানা এক টান দিয়ে বের করলাম, মুহাম্মদ যদি তুমি ওয়াজ বন্ধ না করো, এই নাঙ্গা তরবারি দিয়ে এক কোপ দিয়ে তোমার কল্লাটা গর্দান থেকে আলাদা করে দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন আবু লাহাব নাঙ্গা তরবারি খানা বের করেছে, এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গেই হযরত আলী তার তরবারি খানা বের করেছে। ও আবু লাহাব, ওয়াজ বন্ধ করার জন্য যদি তুমি একবার তরবারি চালাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ওয়াজ চালু রাখার জন্য আমি আলী 10 বার তরবারি চালাতে থাকবো। জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মারহাবা বলেন, আরেকবার বলেন মারহাবা। কোথা সে হামজা উমর খালিদ, কোথা সে মুসাব আইয়ুবী তারিক, কোথা সে হামজা উমর খালিদ, কোথা সে মুসাব আইয়ুবী তারিক, কোথা সে বিপ্লবী চির দুর্জয়, কোথা সে বিপ্লবী চির দুর্জয়, কোথা সে নির্ভীকি প্রাণ, কোথা সে মুসলমান, মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মারহাবা কোন। কাশ্মীরে দেখো জ্বলছে আগুন, চারিদিকে বইছে শহীদার খুন। কাশ্মীরে দেখো জ্বলছে আগুন, চারিদিকে বইছে শহীদার খুন। উঠো না কেন জেগে নরসারদুল, উঠো না কেন জেগে নরসারদুল, কোথা সে হারানো ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা।